একটা মন্ত্রী 1000 কোটি টাকার মালিক, তখন তার বাসা যদি আজকের এই অনুষ্ঠান সাংবাদিক সম্মেলন শেষ করছে করে নাই, সাথে সাথে প্রতিবাদ করে তাকে কিন্তু একটা থাপ্পড় মেরে ফেলেছে। আমি আপনাদেরকে তথ্য দিলাম, আপনারা এই বিষয়ে সুনির্দিষ্টভাবে আমাদেরকে যদি কিছু বলতেন যে ওয়ারেসের মালিক সমিতির সভাপতি উনি আগে আওয়ামী লীগ সভাপতি, এদের 72 বিঘা জায়গা নিচে 60% জায়গা আওয়ামী লীগের নেতারা আমাদের মাঝে বলছে যে আমাদের সাবেক দীর্ঘদিনের যে লোকজন ত্যাগী নেতারা তাদের সংযুক্ত করে সকলকে ঐক্যবদ্ধ করে একটা শক্তিশালী কমিটি করা এবং সেই জায়গাতে দলের সমস্ত স্তরে কারো বানিয়ে দেয় করলে পরে দল উপকৃত হবে। এবং সামনে যে আন্দোলন দুইটা দিক আছে, আওয়ামী লীগ পাওয়ার থেকে আমি ক্ষমতা এসে পড়ছি, আমার ভিতরে কিছু খাই খাই অবস্থাটা আছেই তো এটাও বলতে পারে যে আমরা জেল খাটছি, তাহলে আমরা কি খাবো এখন অন্যটা দখল করে খাওয়া দরকার নেই। গতানুগতিক দল পাওয়ারে আসলে পুনর্বাসনে যদি দল আন্তরিক হয়, দুস্থ না রাখলে পুনর্বাসনে বহু জায়গা আছে, কাজ করে খাওয়া বহু জায়গা আছে, এই দেশে বহু জায়গা আছে, শুধু এই এমপি মন্ত্রী হলে জায়গা না, বহু জায়গা কাজ করে খাওয়ার আছে। কাজে একটু সংযত হয়ে এমন একটা কমিটি হোক যে কমিটি সংযত হয়ে অন্তত বেগম জিয়া, তারেক জিয়া, জিয়াউর রহমানের দলের ভাব প্রতিরক্ষা করে সামনে তারা সংগঠিত হয়ে একটা আদর্শিক সংগঠন হিসেবে ক্ষমতা দেওয়ার চেষ্টা করবে। মানুষ যেন তার বিশ্বাস করতে পারে যে কথা বলে টেকারে ভিডিও আমি তো ভয় পেয়েছি, এই কথা সেটা আমি তো ভয় পেয়েছি, আমি তো আশাবাদী লোক, আমাকে কোনো জরুরি না ছোট করে না। আমি চাই এই দল আবার সুসংগঠিত হোক, আমাদের ক্ষমতাচ্যুত হইলেও এরা আদর্শিকভাবে সংগঠিত হয়ে এই দেশের মানুষের কাছে নেতৃত্ব দেয়, এটা আমার ধারণা। এই জন্য দলের একটা গুণগত নেতৃত্বের পরিবর্তন দরকার, ভেঙে সকলকে নিয়ে দরকার বলে আমি মনে করি।